সালটা দেখা যাচ্ছে 13/2/1976। আচ্ছা। 14,000 মতো বই আছে, সব সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি, ইন্টারন্যাশনাল ফিল্মের উপর বিভিন্ন লেখাগুলো, খুব দুষ্প্রাপ্য বই এগুলো। এবং এই কালেকশনগুলো সাধারণত মানে অনেস্টিজ বা অন্যান্য আমাজন এই সমস্ত পাওয়া যায় না, একেবারেই অথেন্টিক বই। আচ্ছা। মানে যারা ফিল্ম নিয়ে পড়াশোনা করছেন, মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন, প্রত্যেককেই চিত্রবাণীতে আসতে হয়। এবং প্রচুর আমাদের এইটা যেহেতু হেরিটেজ একটা জায়গা, এখানে যারা বিখ্যাত পরিচালক, বিভিন্ন বিখ্যাত পরিচালক, আমরা যাদের এখন বিখ্যাত স্বনামধন্য বলি, তো প্রত্যেকে এখানে এসেছেন। একটা সময় যাদবপুর কলকাতা বিশ্ববিদ্যালয় বা সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি সদ্য হয়েছে, এই স্টেট ইউনিভার্সিটি, এগুলো কোনো জায়গাতেই ফিল্ম স্টাডি বিষয়টা যে নিয়ে পড়াশোনা হতে পারে এই ব্যাপারটাই ছিল না, এবং এই সাবজেক্টটি নিয়েও পড়াশোনা হতো না। প্রথম চিত্রবাণীতেই এইটা শুরু হয় যে সিলেবাস বেসড ফিল্ম স্টাডি নিয়ে পড়াশোনা করানোটা, এবং সেইটা ফাদার গাস্তো রোবেজ এবং সত্যজিৎ রায়, ওনারা দুজন খুব ভালো বন্ধু ছিলেন। তো সত্যজিৎ রায়ের পরামর্শ নিয়ে এবং ফাদারের এটা ব্রেন চাইল্ড, এই চিত্রবাণীতে প্রথম এই কোর্সটা শুরু হয়, যেখানে বেসিক ফটোগ্রাফি থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি, এই সমস্ত কোর্স, মাস কমিউনিকেশনের কোর্স এখানে করানো হতো। তো তারপর এখান থেকে পড়াশোনা করে পরবর্তীতে তারা দূরদর্শন সহ বিভিন্ন চ্যানেল এবং নন্দন বিভিন্ন জায়গায়, SRFTI, পুনে, এই সমস্ত জায়গায় তারা মানে নিজের কর্মে সব ভূমিকায় রয়েছেন। অনেকে রিটায়ার্ডও করেছেন। এবং আরো একটা বড় ইনফরমেশন যেটা, ফাদার গাস্তো রোবেজ যাদবপুর ইউনিভার্সিটিকে এই প্রপোজালটা দেন যে এই ফিল্ম স্টাডি নিয়ে একটা কোর্স হতে পারে, মাস্টার ডিগ্রি কোর্স হতে পারে। তো যাদবপুর ইউনিভার্সিটি ফাদারকে উপদেষ্টা পদে রেখেছিলেন এবং এই কোর্সটা করানোর জন্য অ্যাপ্রুভ করেছেন। ফাদার ওখানে পড়াতে যেতেন, ঠিক একইভাবে স্টেট ইউনিভার্সিটিতেও এভাবে ফাদার প্রপোজাল দেন, সেখানেও উনি উপদেষ্টা পদে ছিলেন। এবং তারপরে সেন্ট জেভিয়ার্সে উনি দীর্ঘদিন পড়াতে যেতেন, সেখানেও এই কোর্স হয়। এবং এখান থেকে বিভিন্ন স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটি সহ অন্যান্য সমস্ত ইউনিভার্সিটিগুলোতে পড়াচ্ছে, কেউ হেড অফ দি ডিপার্টমেন্ট এইরকম রয়েছে। তো এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু কোন রকম প্রতিকথন বা গল্প এরকম নয়। তবে হ্যাঁ, ইতিহাস যখন আমরা ভুলতে বসি বা ইতিহাস নিয়ে যখন চর্চা হয় না, তখন সেটা কিছুটা হলেও গল্পের মতো আকার ধারণ করে। কিন্তু এই প্রত্যেকটার প্রমাণ রয়েছে যাদবপুর ইউনিভার্সিটির এখনো ফিল্ম স্টাডি ডিপার্টমেন্টের যে অফিসিয়াল কাগজ পেপার, তার মধ্যে ফাদারের সই, এবং আমাদের এখানে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে। আমি নিজে ফাদারের জীবৎকালে সমস্ত চিঠিপত্র নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি প্রমাণ যে উনি অ্যাডভাইস করছেন, উনি উপদেষ্টা পদে ছিলেন, নিয়মিত ক্লাস নিতে যেতেন। এবং ভারতীয় যে চিত্র, যেটাকে বলা হয় চিত্রশিল্প বলুন বা সিনেমা বলুন, সেইটাতে কিন্তু একটা গভীর প্রভাব রয়েছে চিত্রবাণী এবং ফাদার গাস্তো রোবেজের। আর আমি এতক্ষণ কথা বললাম, নমস্কার, আমার পরিচয়টাই দেওয়া হয়নি। এইখানে আমার পরিচয়, আমি প্রথমে আমার নাম বলি, স্বর্ণালী মণ্ডল। আর এখানে আমি প্রোগ্রাম কোর্স কোঅর্ডিনেটর, এবং এই যে আপনারা লাইব্রেরিটা দেখছেন, এই লাইব্রেরির আমি বর্তমানে পুরো ইনচার্জ রয়েছি। এবং তার সাথে আরো দায়িত্ব আছে পিআরও, এই দায়িত্বগুলো। তো এইখানে টোটাল আমাদের বইয়ের সমস্ত ভান্ডার। তো এখনো এই জন্য যারা পিএইচডি করছেন বা যারা
সিনেমা প্রেমী মানুষ, সিনেমা নিয়ে পড়াশোনা করছেন, তারা কিন্তু এসে নিয়মিত খোঁজ করেন জার্নাল, বিভিন্ন দুষ্প্রাপ্য বই, যেগুলো আমাদের এই লাইব্রেরিতেই আছে। তো এইবারে আপনাদের আমি দেখাবো আমাদের অডিটোরিয়াম হলটা। যে অডিটোরিয়াম হলে মৃণাল সেন, ঋত্বিক ঘটক, শ্যাম বেনেগেল এরা সকলে ক্লাস নিয়েছেন। কুমার সাহানি সদ্য প্রয়াত হয়েছেন 2024-এ, শ্যাম বেনেগেল সদ্য প্রয়াত হয়েছেন। এই সমস্ত মানুষের পদধূলি পড়েছে, তারা এসে ক্লাস নিয়েছেন, এবং সত্যজিৎ রায় নিজেও ক্লাস নিতেন। এই যে ডিসপ্লে, এখানে রয়েছে আমাদের কিছু নিউ যে বইগুলো আমাদের আপডেট হয়েছে, সেরকম কিছু বই এখানে রয়েছে। সব বই একটা জায়গার মধ্যে তো রাখা যায় না, এর মধ্যে আমারও বই রয়েছে কিছু, যেমন আমার কিছু লেখা কাব্যগ্রন্থ, নাটকের উপর লেখা বই। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন অমিতাভ বচ্চনের ওপর বই, অজয় চক্রবর্তী, সৌমিত্র চ্যাটার্জি, তো হিরণ মিত্র। এবং এই হিরণ মিত্র আমাদের এখানে নিয়মিত আসতেন। ওনার আঁকা ঋত্বিক ঘটকের ছবি আমি যে রুমে আছি সেই রুমে ছিল দীর্ঘদিন, এখনো আছে। তো এই যে সব ব্যক্তিদের আমরা দেখছি, পণ্ডিত অজয় চক্রবর্তী আমাদের এখানে, এরপর আপনাদের দেখাবো সেটা। একটা সাউন্ড রেকর্ডিং স্টুডিও বলে একটা রয়েছে, যেটা চিত্রবাণীর বয়স আর সেটার বয়স প্রায় সমান। চিত্রবাণী 1970 সালে প্রতিষ্ঠিত হয়, তো সাউন্ড রেকর্ডিং স্টুডিওটারও বয়স আমাদের নয় নয় করে প্রায় 54-55 বছর হয়ে গেল। সেখানে সমস্ত সিনেমার আর্টিস্ট থেকে শুরু করে বাচিক শিল্পী সকলে এসেছেন, ফিল্ম ডিরেক্টর, মিউজিশিয়ান, মিউজিক ডিরেক্টর, এবং যারা এখন আমরা বলি বিখ্যাত, স্বনামধন্য, প্রতিষ্ঠিত, তো তাদের প্রত্যেকের জীবনের শুরুটা হয়েছে চিত্রবাণী থেকে। এর আরো একটা কারণ, সেই সময় স্টুডিও কিন্তু এত ছিল না, এবং যে সমাজ সেবার উদ্দেশ্য নিয়ে বা নতুন কিছু শুরু করার উদ্দেশ্য নিয়ে ফাদার গাস্তরবে যেটা শুরু করেছিলেন, তো সেই মনন থেকে, ওনার চিন্তন থেকে এইগুলো সমস্ত প্রতিষ্ঠিত, এবং সেগুলো সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখান থেকে উপকৃত হয়েছেন, বড় হয়েছেন, এবং তারা এখনো আছেন, যোগাযোগ রেখেছেন, এই সোসাইটির সাথে জুড়ে রয়েছেন। এখন আমি যাব আমাদের অডিটোরিয়াম হল। এইগুলো আমাদের অডিটোরিয়াম হল, এটা চিত্রবাণী অডিটোরিয়াম হল। এখানে আমাদের যে চেয়ার গুলো অন্যরকম, সেই পুরোনো ধরনের বা পুরোনো আমলের বলা চলে। হ্যাঁ, এখানে আমাদের যেহেতু সিনেমার উপর ক্লাস, সিনেমা নিয়ে সেমিনার বিভিন্ন, তো সেই জন্য এই চেয়ারের গঠন সেই রকম। এবং আরো একটা এখানে বিশেষত্ব যেটা দেখছেন, এই যে এই হল, এই যে প্রজেক্টর, এই যে চেয়ার, এগুলো সবই কিন্তু ওই যবে প্রতিষ্ঠা হয়েছে তখন থেকে এখন পর্যন্ত একই রকম রয়েছে। কিছু আমাদের মডিফাই করতে হয়েছে, কিছু আমাদের ঠিক করে চালানোর জন্য সেই রকম করতে হয়েছে, কিন্তু গঠন বা যা কিছু আছে সেইভাবেই রয়েছে। এবং এইগুলো এই স্টুডেন্টদের কথা চিন্তা করেই কিন্তু এগুলো করা। তো এইটা আমাদের অডিটোরিয়াম হল। এখানেও দেখতে পাচ্ছেন একদিকে আছেন ফাদার গাস্তরোভিচ, আর একদিকে সত্যজিৎ রায়। ওনারা কিছু সেই মুহূর্তে কিছু আলোচনা করছিলেন, ঠিক সেই সময় ফটোগ্রাফটা তোলা। মানে এটা কিন্তু এই ফটোটার বিশেষত্ব, এই ফটো কিন্তু ওনারা ফটো তোলার জন্য কোনো পোস্ট দেননি, ওনারা ব্যক্তিগতভাবে দুজনে আলাপচারিতায় ব্যস্ত, কিছু কোভিড ডিসকাশন করছেন সেই সময়। যে বিখ্যাত উনি ফটোগ্রাফার ব্রাইন ব্যালেন এখনো বেঁচে আছেন। ওনারা দুজন এই মুহূর্তে আমাদের সাথে সশরীরে নেই, কিন্তু কর্মের মধ্যে দিয়ে ওনারা অবিচল রয়েছেন। ওনাদের সৃজনের মধ্যে দিয়ে বিশ্ববিখ্যাত ওনারা, সেটা আমার বলার আর কোনো অবকাশ নেই, সেটা সবাই জানেন আপনারা। এবং কিন্তু ব্রাইন ব্যালেন যিনি ফটোটা তুলেছেন, তিনি কিন্তু এখনো বেঁচে আছেন। কিছুদিন আগে এখানে এসেছিলেন, আমি ওনার ইন্টারভিউর জন্য কোশ্চেন সেট করেছিলাম, ইন্টারভিউ নেওয়া হয়েছে। এবং উনি যখনই কলকাতা আসেন, উনি অস্ট্রেলিয়া নিবাসী, যখনই কলকাতা আসেন উনি এখানে আসেন। এই যে আমাদের পোডিয়াম, এই পোডিয়ামে দাঁড়িয়ে মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, গৌতম ঘোষ আমাদের এখানে স্টুডেন্ট, এরকম আরো প্রচুর মানুষ আছে এখানে ক্লাস নিয়েছেন, নেন, এখনো আসেন। যাদবপুর ইউনিভার্সিটির যিনি প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায় এখানে স্টুডেন্ট ছিলেন, স্নেহাশিস সুর, এরকম আমি হয়তো কিছু জনের নাম বলছি, আরো প্রচুর মানুষ আছেন, অভিজিৎ গুহ, এরকম প্রচুর মানুষ, আদিনাথ, এরা সবাই এখানে এসে ক্লাস নিয়েছেন। এবং রিসেন্ট এখানে যেমন কিছু কোর্স যেমন করানো হয় রেগুলারই, যেমন মুভি মেকিং, এডিটিং, সময়ের সাথে সাথে যুগ পাল্টেছে, সেই যুগের সাথে সাথে তাল মিলিয়ে নতুন কিছু কোর্সও ইন্ট্রোডিউস হচ্ছে। তার সাথে যেমন আগে যেগুলো
যেগুলো হয়েছে আগের ইয়ার অব্দি, যেমন হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং, মুভি মেকিং, এডিটিং, সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি, এবং আমাদের এখানে 1:1 ভাবে স্টুডেন্টদের করানো হয়। আপনারা দেখছেন এত বড় অডিটোরিয়াম, এত চেয়ার, কিন্তু এত চেয়ার পুরো ফিল করে আমাদের ক্লাস করানো হয় না। আমাদের বলেই দেওয়া হয় যে একটা এই সংখ্যক স্টুডেন্ট আমরা নেব, এরপরে আমরা নেব না, এবং 1:1, যাতে প্রত্যেকে ভালো করে শিখতে পারে। ব্যবসার উদ্দেশ্য বা শুধু ব্যবসা এরকম তো নয়, চিত্রবাণী একটা মাদার প্রতিষ্ঠান, এবং সেই জায়গাটা সম্পূর্ণ ঘরানাটা অন্যরকম এবং কিছুটা হলেও প্রচার বিমুখ একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, এখানের থেকে প্রচুর বিশ্ববিখ্যাত স্টুডেন্ট হয়েছে, যারা মুম্বাই, কেউ বিদেশে, কেউ বিভিন্ন জায়গায় রয়েছে। টেলিগ্রাফ পেপার, আনন্দবাজার পেপারেও অনেকে সাংবাদিক রয়েছেন। তারা লেখে জায়গাটাকে নিয়ে ভালোবেসে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা সবসময় কিছুটা হলেও প্রচার বিমুখ, প্রচারের দূরে থাকতে ভালোবাসে। তো এবং এই যে লাইব্রেরি দেখালাম, ওখানে একটা সময় বসতেন সুনিত্রা ঘটক, পরমব্রত চ্যাটার্জির মা। পরমব্রতর একদম ছোট্ট থেকে কৈশোর, যৌবন, শৈশব এখানে কেটেছে। তিনি এখানে আসতেন, পড়াশোনা করতেন, এবং পরিচালক পরমব্রত জন্ম এইভাবে। মুনমুন সেন যখন অভিনেত্রী হননি, তিনি 1 বছর এখানে প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে চাকরি করেছিলেন। তো এইরকম বিভিন্ন ইতিহাস রয়েছে রন্ধে রন্ধে। আর এখানে যেমন রিসেন্ট আরো কিছু সামার কোর্স, বিভিন্ন এখনের সময়ের সাথে তাল মিলিয়ে খুব এখন ভীষণভাবে টেকনোলজি একটা ইম্পর্টেন্ট মাধ্যম হয়ে গেছে। তো বিভিন্ন রকম সফটওয়্যার টেকনোলজি, এআই, এই সমস্ত বিষয়গুলো স্টুডেন্টদের জানানো দরকার। সেগুলো নিয়ে বিভিন্ন কোর্সের শুরু হতে চলেছে, এবং যেমন এআই নিয়েও বিভিন্ন কোর্স, এই সমস্তগুলো আপাতত হতে চলেছে। আরো নতুন নতুন কিছু, তার সাথে আরেকটা ইনিশিয়েটিভ যেটা আমি নিয়েছি, যেটা চিত্রবাণীর পক্ষ থেকে ওনারা আমাকে সাপোর্ট করেছেন বলে আমি করতে পেরেছি অবশ্যই, এবং আপনাদের ভালোবাসায়। আমি নিজে যেহেতু একজন আর্টিস্ট, পোয়েট এবং গবেষক, পারফর্মিং আর্টিস্ট, তো সেই কারণে আমার মনে হলো, আহ, এবং আমি যেহেতু লেখালেখিও করি, তো আমার মনে হলো যে সাহিত্য তো সিনেমার থেকে ব্রাত্য না, সিনেমার একটা পার্ট সাহিত্য। তো শিল্পীরাও, এবং আমাদের এখানে তো শিল্পীরা এসেছেন, তাদের হাতে খড়ি হয়েছে, তারপর তারা যখন বড় হয়েছেন, তারপরও তারা এখানে এসেছেন। আর এখানে তো বড় ছোট বিভাজন এই সমস্ত কিছু নেই। তো তাহলে আমরা এখানে যদি কিছু কালচারাল অনুষ্ঠান করি, যেটা সাহিত্য নির্ভর, কিছুটা সিনেমার সাথে তার যোগসাযোগ থাকতে পারে, সেই রকম কিছু টপিক নিয়ে যদি আলোচনা হয়, তো সেই রকম আমি 2025 এই বছর থেকে শুরু করেছি। আমার সংস্থা 27শে মার্চে প্রজ্জ্বলন থেকে একটা অনুষ্ঠান ইতিমধ্যে হয়ে গেছে। আবার পরের মাস মানে মে মাস রবীন্দ্র জয়ন্তী, তো সেই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্রজ্জ্বলনের পক্ষ থেকে আবারও অনুষ্ঠান রয়েছে। তো এই চিত্রবাণীতে রয়েছে, এবং এখানে সব সময় বিভিন্ন গুণী মানুষের আনাগোনা হয়েছে। তো এই অনুষ্ঠানকে কেন্দ্র করেও বিভিন্ন প্রান্ত থেকে, জেলাগঞ্জ থেকে শুরু করে, এবং আমাদের শহর তো আছেই, বিভিন্ন গুণী মানুষ যারা সাহিত্যের সাথে যুক্ত, যারা পারফর্মিং আর্টের সাথে যুক্ত, এই রকম মানুষ এখানে আসছেন, আলোচনা হচ্ছে। আর এছাড়া তো আমাদের যে সমস্ত কাজ, কোর্স, ডাবিং, যে আমাদের রেকর্ডিং স্টুডিওর কাজগুলো, সেগুলো তো হয়েই চলেছে। এবার আমি আরেকটা জায়গা দেখাবো, সেটা হচ্ছে আমাদের আর্কাইভ রুমটা। এখানে প্রায় এটা হচ্ছে আমাদের আর্কাইভ রুম। এখানে প্রায় 4.5 লাখ ফটোগ্রাফ আছে, এই যে লেখাও রয়েছে কিছু কিছু কোথায় কি আছে। হ্যাঁ, 4.5 লাখ ফটোগ্রাফ এর মধ্যে রয়েছে। এখানে এই যে ফটো অ্যানালগ থেকে ডিজিটাল, এইভাবে আমরা কনভার্ট হয়েছি। একটা সময় তো ক্যামেরা অ্যানালগই ছিল। এখানে নেগেটিভ, গ্লাস নেগেটিভ, এরকম বিভিন্ন কিছু রয়েছে। হ্যাঁ, তো পুরো নাম দিয়ে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে সব মার্ক করা রয়েছে, কি আছে, কোথায় কি আছে সমস্ত কিছু। ডকুমেন্টের আছে, কিছু ডকুমেন্টারি মুভির আছে, কিছু স্টুডেন্টদের কাজ আছে, প্রজেক্ট ওয়ার্ক আছে। তো প্রায় 4.5 লাখ ফটোগ্রাফ এগুলো বিভিন্নর মধ্যে রয়েছে। আমাদের এইখানেও এসি চলে সর্বক্ষণ, এইখানেও একটা আর্কাইভের কিছু জিনিস রয়েছে। archive, এখানেও সিডি,
ক্যাসেট চিত্রবাণী নিবেদিত ক্যাসেট সেই সময়কার। এখন হয়তো এই ক্যাসেট খুব কমই দেখা যাবে, কিন্তু আমরা পুরোনো যে ইতিহাস সেটা তো বুঝতে পারি না, সেগুলো নিয়েও তো হয় কাজ। তো অনেকে আসেন যারা এগুলো নিয়ে রিসার্চ করেন, তাই আমাদের রাখতেও হয়। তো এই সমস্ত, এবং এখনো প্রচুর পরিমাণে এইসব সিডি ক্যাসেট এগুলো এখনো নিচ্ছেন প্রচুর মানুষ। তো এই আমাদের আর্কাইভ আছে, এখান থেকে অনেকে নিচ্ছেন, কিনছেন, বা এটা দিয়ে আরো সমৃদ্ধ হচ্ছেন, শিখছেন। হ্যাঁ, অনেক এখানে আর্কাইভে আমাদের এখানে অনেক সিডি ক্যাসেট বিভিন্ন কিছু রয়েছে। আমরা যে এক্ষুনি আর্কাইভ রুমে গিয়েছিলাম, ওখানে কেএস এফএফ বলে 1 2 3 4 দিয়ে কিছু রাখা ছিল সাজিয়ে। তো ওগুলো সম্বন্ধে আমি একটু বলতে চাইছিলাম। আসলে এত ইতিহাস মানে এইভাবে একটু একটু করে বলে সম্ভব নয়, তবুও যতটা সম্ভব ছুঁয়ে দেখা, একটু করে জানিয়ে দেওয়া আপনাদেরকে, এটাই আর কি। তো ওখানে 2020 পর্যন্ত চিত্রবাণীর সাথে নন্দন কোলাবোরেশনে করেছিল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। তো ওখানে সেইগুলোই রয়েছে যেগুলো সিলেক্টেড হয়েছে। সকলে সিনেমা জমা করেছিল চিত্রবাণীতে, এবং সেখান থেকে সিলেকশন হয়ে আমরা প্রসপেক্টাস করে, বই করে, সেই রকম করে তার মানে টোটাল কাজটাই আমরা করেছি। নন্দনে শুধু ডিসপ্লে হয়েছে। তো 2020 পর্যন্ত একসাথে কোলাবোরেশনে চলেছে কাজ। আবারও হয়তো নতুন প্রয়াসে, নতুন উদ্যমে নানানভাবে করা হবে, এবং ওদেরও নন্দন থেকেও কর্তৃপক্ষ ভীষণভাবে চাইছে যে আমাদের সাথে যুক্ত হতে, কাজ করতে। এরকম বিভিন্ন জায়গা অলরেডি আমাদের সাথে যুক্ত আছে, রূপকলা, এসআরএফটিআই, পুনে, বোম্বে, এদিকে আমাদের চিত্রবাণী থেকে আরেকটা নতুন যেটা হয়েছে, সেটা নতুন বলা চলে না, তারও বয়স অনেক বছর, ইএমআরসি বাইপাসে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণাধীন। এবং আমাদের বিভিন্ন যে টিভি চ্যানেলগুলো রয়েছে, একটা সোসাইটি আছে যেটা হচ্ছে পুরোপুরি মানে সোশ্যাল ওয়ার্কমূলক সিনি, তো সেটা আমাদের সাথে রয়েছে। এরকম ম্যাক্স মুলার ভবন রয়েছে, এরকম বিভিন্ন সংস্থা আমাদের সাথে আসছে, কাজ করছে, এটাই। এখানে মাদার টেরিজা আসতেন নিয়মিত, ফাদারের সাথে খুব সুসম্পর্ক ছিল। কলকাতায় ম্যাক্সিমাম যে ফটোগুলো ওনার শ্যুট হয়েছে সেগুলো সব চিত্রবাণী থেকেই, কারণ এইখানে ওনার বিভিন্ন মানে যে ফটোশ্যুটগুলো এখানে হতো, উনি আসতেন। ওনাকে নিয়ে যিনি অটোবায়োগ্রাফি লিখেছেন তিনিও এখানে নিয়মিত আসতেন। তার মাদার টেরিজার অটোবায়োগ্রাফি বই আমাদের চিত্রবাণীতেও রয়েছে। তো এটাও একটা খুব অন্যতম ইনফরমেশন, যেটার সাথেও চিত্রবাণী যুক্ত আছে, বা চিত্রবাণীতে তারা যুক্ত ছিলেন। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত সাউন্ড রেকর্ডিং স্টুডিও, যেটাও নয় করে বয়স প্রায় 55 বছর। এবং এখানে বাচিক শিল্পী, সিনেমার আর্টিস্ট সবাই এসেছেন ডাবিং করতে, মিউজিক ডিরেক্টর, মিউজিশিয়ান, তারা এসেছেন। চলুন স্টুডিওটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে আমাদের সাউন্ড রেকর্ডিং স্টুডিও। এখানে সমস্ত রেকর্ডিং হয়, সিনেমা, সিরিয়াল, অনেক কিছু, গান সব এখান থেকে তৈরি হয়েছে। তারা গান বেঁধেছেন, নতুন সুর দিয়েছেন। তো এটা আজকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। এই যে এখানে ডিসপ্লেতে বই দেখছেন, এগুলো ফাদার গাস্তো রোপেজ, যিনি এটার ফাউন্ডার ডিরেক্টর, তো তার লেখা বই। এবং এই বইগুলো মানে নন্দন লাইব্রেরিতে তো রয়েছেই, এবং অনলাইনে রয়েছে, এবং অন্যান্য সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি সহ অন্যান্য বেশ কিছু ইউনিভার্সিটিতে এই বইগুলো রয়েছে। এগুলো সবই সিনেমা ওরিয়েন্টেড লেখা। এর মধ্যে একটা বই আছে ফাদার সিনেমা, যেটা 2024 ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে রিলিজ হয়েছে। তো এই বইটা ফাদারের অটোবায়োগ্রাফিমূলক, এবং এখানে যারা ফাদারের স্টুডেন্ট ছিলেন এক সময়,
তারা সকলে ওনার সম্বন্ধে লিখেছে এবং এই অটোবায়োগ্রাফিটা ওনার অবশ্যই মৃত্যুর পর এটা প্রকাশিত হয়েছে এবং লেখা হয়েছে। তার আগে কিছু লেখা অ্যারেঞ্জ ছিল, আরও কিছু লেখা নতুন যারা ছিলেন তারা দিয়েছেন, যারা ওনার স্টুডেন্ট ছিলেন, যারা চিত্রবাণীতে এসেছেন তারা সকলে। তো এছাড়া আর সমস্ত বই বলতে গেলে সিনেমা ওরিয়েন্টেড, মিডিয়া ওরিয়েন্টেড। ওনার এখানে নতুন ভাবনা চিন্তন প্রকাশ পেয়েছে বইগুলোর মধ্যে থেকে, যেগুলো সিনেমা জগতের আকর গ্রন্থ বা মিডিয়া জগতের আকর গ্রন্থ এই বইগুলি। এবং আমি যে বলেছিলাম সিনির এখানে কিছু প্রজেক্ট ওরিয়েন্টেড বই আছে যেখানে সম্পাদনা করেছেন ফাদার গাস্তরোভিচ। যেমন এটা সিনির বই স্বাস্থ্যকর্মী সহায়িকা বলে, এটা হিন্দি ভার্সনে হয়েছে, এটা বাংলায় হয়েছে। হ্যাঁ, তো এরকম প্রত্যেকটা বই ফিল্মের ওপর, ফিল্ম অ্যাপ্রিসিয়েশনের ওপর এই বইটা। প্রথম ওনার লেখা প্রথম বই হচ্ছে চিত্রবাণী, এই বইটাই সেইটা। এবং এই সমস্ত ফাদারের বইগুলো আপনারা পরবর্তীতে ডিজিটালে পেয়ে যাবেন। এখানে আসলে তো পড়তে পারবেনই, আমাদের চিত্রবাণী লাইব্রেরিতে, চিত্রবাণীতে আসলে আপনারা এই বই পড়তে পারবেন। এছাড়া আপনারা ডিজিটালেও পেয়ে যাবেন, আমাদের সেই কাজও শুরু হয়েছে। আর চিত্রবাণী একটা তীর্থভূমি, এক কথায় বলতে গেলে এখানে একটা ছাদের নিচে সমস্ত রকম সবকিছু আছে। যারা নতুন এখনো যারা ভাবছেন মিডিয়া নিয়ে পড়বো, কিভাবে এগোবো, কি করবো, কিভাবে নিজেকে আরো উন্নতির দিকে নিয়ে যাব, তো এটা একটা সঠিক প্ল্যাটফর্ম তাদের জন্য। এবং প্রচুর সেবামূলক কাজের সাথে যেহেতু যুক্ত চিত্রবাণী, এবং অনেক মানুষ আছেন যারা এখানের সাথে যুক্ত আছেন সেই সেবা প্রতিষ্ঠান থেকে, তো সেই ক্ষেত্রে সবসময় আপনাদের কথা, যারা শিখতে চায় তাদের কথা চিত্রবাণী ভাবে।